একদিকে ইসরায়েল চালাচ্ছে আগ্রাসন, অন্যদিকে যুক্তরাষ্ট্র বোমা ফেলছে পারমাণবিক স্থাপনায়। আর ঠিক তখনই তেহরান থেকে ছুটে আসে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা। জবাব এমন যা থামিয়ে দেয় যুদ্ধ। 12 দিনের ভয়াবহ সংঘাত শেষে এবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার। তিনি জানান, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করেছে শক্তির ভাষায়। আর ইরানের সেই প্রতিরোধের পেছনে ছিল রাশিয়ার দৃঢ় অবস্থান। 13 জুন ইসরায়েল ইরানের ওপর শুরু করে একতরফা হামলা, টার্গেট করে সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকা। 22 জুন যুক্তরাষ্ট্র হামলা চালায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। আর ঠিক তখনই ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস 3, যেখানে 22 দফা ক্ষেপণাস্ত্র ঢেউয়ে ধ্বংস হয় দখলকৃত শহরগুলোর ঘাঁটি। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদেও হামলা চালায় ইরান। সবশেষ 24 জুন যুদ্ধ থামে, কিন্তু বার্তা স্পষ্ট, ইরান এখন শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধের প্রতীক। সম্প্রতি রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভের সঙ্গে বৈঠকে বসেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি জানান, রাশিয়া জাতিসংঘ ও IAEA-তে যে দৃঢ় অবস্থান নিয়েছে তা ইরানের জন্য কূটনৈতিক শক্তি। তিনি আরও বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু শত্রুর প্রতারণার মুখে দাঁড়িয়ে জবাব দিতে বাধ্য হয়েছে। রুশ মন্ত্রী সিভিলেভ ইরানি বিজ্ঞানী ও কমান্ডারদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন, রাশিয়া যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এই বার্তা এখন শুধু সামরিক নয়, বরং এটি রাশিয়া ইরান জোটের নতুন কূটনৈতিক বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পর ইরান ও রাশিয়া এখন এক কৌশলগত জোটে পরিণত হচ্ছে, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠছে। মুসাভি জানান, ইরানের প্রতিরক্ষা কৌশল এখন স্থায়ী এবং এটি তাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ। এই বক্তব্য এখন পৌঁছে গেছে জাতিসংঘ, IAEA এবং পশ্চিমা দেশগুলোতেও। এটি শুধু যুদ্ধের জবাব নয়, বরং এটি কূটনৈতিক পুনর্বিন্যাস। 12 দিনের যুদ্ধের শেষে ইরান বলছে তারা শান্তি চায়, কিন্তু দুর্বলতা নয়। আর রাশিয়া বলছে তারা পাশে আছে কূটনীতিতে, প্রতিরোধে এবং ভবিষ্যতের জোটে। এ বার্তা এখন হয়ে উঠেছে পূর্বের শক্তিগুলোর নতুন সংহতির প্রতীক, যেখানে প্রতিটি হামলার জবাব আছে, প্রতিটি জোটের প্রতিশ্রুতি। মুসাভির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, সিভিলেভের কণ্ঠে ছিল সংহতি। এই দুই কণ্ঠ মিলেই যেন বলছে, যুদ্ধ থামাতে হলে চাই প্রস্তুতি, প্রতিরোধ আর কূটনৈতিক দৃঢ়তা। তেহরান এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে মস্কো। আর এই জোটের বার্তা স্পষ্ট, আর তা হলো, আগ্রাসন করলে জবাব আসবেই। কাজী অহনা, নিউজ 24।